এই নীরব সম্মতির কারণে ছাত্রদল একের পর এক বেপরোয়া কার্যক্রম শুরু করেছে। আমরা কোন দেশে বসবাস করছি? উপরওয়ালার নির্দেশে মামলা নেওয়া হচ্ছে না। এটা কোন দেশ? পুলিশ প্রশাসনে বরঞ্চ মানুষকে নির্যাতনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। ক্যাম্পাসগুলোতে যে সহিংসতা উস্কে দেওয়া হচ্ছে বারংবার একটা নির্দিষ্ট সরকারি দলের পক্ষ থেকে, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো উপস্থিতি পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল, স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব ছিল দেশের আইনের শাসন, শৃঙ্খলা, জনমানুষের নিরাপত্তা প্রতিষ্ঠার ক্ষেত্রে কাজ করা, কিন্তু তিনি সেটি না করে বরঞ্চ স্বরাষ্ট্রমন্ত্রী দেশকে আরও অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছেন। এবং একের পর এক যখন সন্ত্রাসী হামলা চলছে সরকার দলীয় সংগঠন দ্বারা, তখন সেই সন্ত্রাসী হামলার মদদ দেওয়ার মাধ্যমে, বিচার না করার মাধ্যমে, নীরব থাকার মাধ্যমে মূলত তিনি সেই সন্ত্রাসী হামলারই নীরব সম্মতি জ্ঞাপন দিয়ে যাচ্ছেন। এই নীরব সম্মতির কারণে ছাত্রদল একের পর এক বেপরোয়া কার্যক্রম শুরু করেছে, একের পর এক সংঘাতমূলক কার্যক্রম শুরু করেছে, সন্ত্রাসীমূলক কার্যক্রম শুরু করেছে। আমাদের হৃদয়ে ব্যথা লাগে। আমরা কোন দেশে বসবাস করছি? এ কোন দেশ যেই দেশে 2 সহস্রাধিক শহীদ রক্ত দিয়েছে? 24-এর পরে 5 আগস্টের পরে যে নতুন দেশ পেয়েছি, যেখানে এখনো উপরওয়ালার নির্দেশে মামলা নেওয়া হচ্ছে না। এটা কোন দেশ? এটা তো আমরা 5 আগস্ট পূর্ববর্তী হাসিনার ফেসিবাদে দেখতাম যে মামলা নেওয়া হতো না। বিরোধী পক্ষকে যখন নির্যাতন করা হতো তখন তারা মামলা করতে গেলে, ছাত্রলীগের বিরুদ্ধে মামলা করতে গেলে সেই মামলা নিত না পুলিশ প্রশাসন। এটা কোন দেশ যেখানে পুলিশ প্রশাসনের দায়িত্ব হচ্ছে নাগরিকের জননিরাপত্তা নিশ্চিত করা? সেখানে এখানে আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসনে বরঞ্চ মানুষকে নির্যাতনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে, হয়রানির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। আমরা যখন থানায় গিয়েছি, আমরা গিয়ে দেখি ওসি নাই। তারপরে আমরা দীর্ঘক্ষণ বসেছিলাম, ওসির কোনো অস্তিত্ব আমরা খুঁজে পাইনি। মামলা করতে গেলে আমাদের সাংবাদিক বন্ধুরা কয়েক দফায় গিয়েছে, প্রায় 2 দিন বা 3 দিন তাদের মামলা গ্রহণ করা হয় নাই। অথচ এটা একটা কগনিজেবল অফেন্স, যেটার হচ্ছে সুস্পষ্ট বিধি হচ্ছে এই আমলযোগ্য অপরাধের যে কেউ অভিযোগ নিয়ে গেলে সাথে সাথে মামলা রুজু করতে হবে, এফআইআর ভুক্ত করতে হবে। সেটি তারা করছে না। কেন করছে না? বাংলাদেশ কি জঙ্গল রাজ শুরু হচ্ছে কিনা সেই প্রশ্ন আমরা রাখতে চাই। জঙ্গল রাজেও তো ন্যূনতম একটি সহানুভূতি সিম্পেথির জায়গা থাকে, কিন্তু এখন পর্যন্ত আমরা দেখলাম না। ছাত্রদলের সভাপতি, সেক্রেটারি তারা আমাদেরকে দুঃখ প্রকাশ করেছেন এই হামলার পরে। তাদের দুঃখ প্রকাশকে আমরা সাদরে গ্রহণ করতে পারতাম যদি তিনি তার দলের চিহ্নিত সন্ত্রাসীদেরকে, কারা পরিকল্পনা করেছে, কারা নির্দেশ দিয়েছে সেটা হয়তো আমরা দেখি নাই। কে কে নির্দেশনায় ছিল, কে কে এই প্লট তৈরি করেছে সেটা হয়তো আমরা জানি না, কিন্তু এটা তো স্পষ্ট ভিডিও ফুটেজে দেখা গিয়েছে যে কারা কারা হামলা চালিয়েছে, কারা কারা আক্রমণ করেছে। তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করলেন না? এটা কি প্রমাণ করে, এটা কি এই প্রশ্ন উদ্বেগ ঘটায় কিনা যে আপনাদের দুঃখ প্রকাশটা মূলত ছল ছিল, বরঞ্চ আপনারা এটার পিছনে কলকাঠি নেড়েছেন কিনা সেই প্রশ্ন কিন্তু ছাত্র জনতা তুলবে। আমরা চাই যে আপনারা আদতেই এই দুঃখ প্রকাশ অন্তর থেকেই করে থাকেন, আপনারা যে আসলেই সন্ত্রাসীর বিরুদ্ধে অবস্থান নিয়ে থাকেন, তাহলে এই সন্ত্রাসী হামলার সাথে যারা জড়িত ছিল আপনার দলীয় নেতাকর্মী, সেই পরগাছাদেরকে আপনার ছেটে বিদায় করে দলকে আরও একটি আদর্শ দলে পরিণত করুন। সেই আহ্বান আপনাদের প্রতি থাকবে এবং রাষ্ট্রের প্রতি আমাদের আহ্বান থাকবে একটাই। ডিবি হারুন ছিল, তবে আরও অনেকে ছিল, বেনজির ছিল, অনেকেই ছিল যারা একসময় ত্রাস কায়েম করেছিল। আজকে বাংলাদেশে তাদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকে মানুষ যদি তাদেরকে পায় তাহলে তাদের হয়তো শরীরের কোনো অংশ খুঁজে পাওয়া যাবে না, হতে পারে। আমরা এটা সমর্থন করি না, আমরা চাই যে যা হবে আইন অনুযায়ী হবে, কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে, আমরা শ্রীলঙ্কা দেখেছি, বাংলাদেশেও দেখেছি। কিন্তু আমরা চাই প্রত্যেকটা বিষয়ে আইন অনুযায়ী ডিলিংস হোক, আইন অনুযায়ী প্রত্যেকের বিচার হোক। তা আজকে আপনারা তাদের থেকে শিক্ষা গ্রহণ করুন। আজকে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকে যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তারপরে একসময় যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আসাদুজ্জামান খান কামাল, তিনি আছে কোথায়? তারপরে ডিএমপি কমিশনার আগে যিনি ছিলেন তিনি আছে কোথায়? বেনজির কোথায়? ডিবি হারুন কোথায়? তাদের থেকে আপনি শিক্ষা গ্রহণ করুন এবং
তাদের থেকে শিক্ষা নিয়ে সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণে কাজ করুন, মামলাটা গ্রহণ করুন, বিচার করুন, দেশে সুশাসন প্রতিষ্ঠা করুন। এই জন্য আপনাদের বেতন দেওয়া হয়েছে। আপনাদেরকে কোনো শাসক হওয়ার জন্য বা কোনো রাজা হিসেবে বা কোনো মালিক হিসেবে আপনাদেরকে বসানো হয় না। আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, আপনারা আমাদের কর্মচারী, আপনারা আপনাদের এই খেটে খাওয়া কৃষক শ্রমিকদের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হয়। আপনারা আমাদের নিয়োগকৃত কর্মচারী হিসেবে কর্মচারীর মতো আচরণ করুন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আচরণ করুন। যদি সেটি না করে প্রভু হতে চান, তাহলে এর ফলাফল, এর পরিণতি ভালো বয়ে আনবে না।